হয় কি কবর সহজ হবে নাকি কঠিন হবে? জুড়ে বলেন আমার প্রিয় ভাইয়েরা। কবর আমরা সবাই সহজ চাই, কিন্তু ফজরের নামাজে আমরা দুইজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই কবর আমার আপনার জন্য ভালো হোক, কবরে আমরা শান্তিতে ঘুমাই কিয়ামত পর্যন্ত, কিন্তু কি ফজরের নামাজে দুইজন না? এই হচ্ছে আমাদের মাকসাদ, আর এই হচ্ছে আমাদের কর্মকাণ্ড। কথা বলেন ঠিক কিনা? নিয়ত একটা, কাজে কর্মে করি কি আরেকটা। কথা বলেন ঠিক কিনা? কবরের ভয় আমাদের ভিতরে নাই। আমরা কোনোদিন কবরকে ভয় করে একদিন কবরের সামনে গিয়ে দাঁড়াই না। কবরের ভয়ে এক ফোঁটা চোখের পানি আমরা ফালাই না। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, নিজের চিন্তা করবো দূরের কথা, নিজের বাপটারে, নিজের মাটারে, নিজের ভাই বোনটারে রাখছিলাম কবরে, বহুদিন হয়ে গেছে। তাদের কথা স্মরণ কইরাও আমরা একদিন কি কবরে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কবর কত কঠিন দেখেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। উনি কবর দেখলে এত কাঁদা কাঁদতেন, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যেতেন। চোখের পানিগুলি গাল দিয়ে বেয়ে বেয়ে সমস্ত দাড়িগুলি উনার ভিজে যেত। আল্লাহু আকবার বলেন। আরে বন্ধু, গভীর মনোযোগ। নবীর সাহাবীরা হযরত উসমানকে প্রশ্ন করে, রে উসমান, কবর দেখলেই তুমি কেন এত কান্না কাঁদো? কিসের জন্য তুমি এত কাঁদো? কাঁদতে কাঁদতে তুমি বেহুশ হয়ে যাও। উসমান রে, ও উসমান, জান্নাতের আলোচনা করো, জাহান্নামের আলোচনা করো, নবীর সামনে বসে বসে দ্বীনি কত আলোচনা শোনো, তোমাকে এত কাঁদতে দেখি নাই। উসমান, কবর দেখলেই তুমি কেন এত কাঁদা কাঁদো? কিসের জন্য এত কান্দো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ছেড়ে দিয়া করুণ কণ্ঠে নবীর সাহাবীদেরকে ডাক মারে, ও নবীর সাহাবীরা, তোমরা কি শুনো নাই? আমার নবী বলেছেন, এই কবর হচ্ছে পরকাল জগতের প্রথম মঞ্জিল। এই কবর যার জন্য সহজ হয়ে যাবে, পরকালের প্রত্যেকটা ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে। এই কবর যার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য ঠিকানা হয়ে যাবে জান্নাত। আমি উসমান তো দুদিন আগে পরে কবরে যেতে হবে, জানি না রে ওই কবরে আমার সঙ্গে কি আচরণ করা হবে। আমি উসমানের সঙ্গে কবর কি আচরণ করবে, এই জন্য আমি কবরকে ভয় করে কান্দি। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। কত বড় দরজার একজন সাহাবী, যিনি একজন নয় গো, দুইজন নয়, আল্লাহর হাবিবের দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন। এই জন্য উনার টাইটেল হচ্ছে যিন্নুরাইন। আল্লাহু আকবার বলেন। এত বড় দরজার একজন সাহাবী, যিনি আমার নবীর, যিনার জন্য আমার নবী জমিনে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি আমার উসমানের প্রতি রাজি, তুমি আরশে আজিমের মালিক, আমার উসমানের প্রতি রাজি হয়ে যাও। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়িন রাফিকুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো রে, জান্নাতের মধ্যে আদম থেকে ঈসা নবী সকল নবীদের সঙ্গে একজন সঙ্গী থাকবে, সাথী থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মত জানো নি রে, ওই জান্নাতে আমার সঙ্গে কে সঙ্গী হয়ে থাকবে? জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রে উম্মত শুনো, ওই জান্নাতে আমার সঙ্গে যিনি সঙ্গী হয়ে থাকবেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। বলেন, আমারে মদিনামি বাণী দয়াল নবী গো, আমারে